হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। বাড়ির পাশেরই একটা কাকু মারা গিয়েছে, তার আজকে বাৎসরিক কাজ, সেখানেই যাচ্ছি। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, তা ভাবলাম যে এখন অনুষ্ঠান বাড়ি যাচ্ছি যেহেতু, তাই এখনই ভিডিওটা শুরু করি। আমি আর আমার ছেলে দুজনে যাচ্ছি। এই যে আমার ছেলে রয়েছে। আর বেশি দূর না, বাড়ির কাছে, এর জন্য হাঁটা পথেই হেঁটেই যাচ্ছি। তো ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে চড়ক মেলা। সন্ধ্যার সময় যাব চড়কের মেলাতে, তোমাদের সাথেও সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে এই কাকুর আজকে বাৎসরিক অনুষ্ঠান। আর দেখো কাকু সাধু ছিল, এর জন্য কাকু দেখো কামাখ্যায় গিয়েছিল, সেখানকার ছবি, সেখানকার মন্দির। এই যে বেশ একসাথে দুটো জিনিস দেখা হয়ে গেল, তোমাদেরও দেখিয়ে দিলাম। এসে বসে পড়েছি খেতে। দুপুরের অনুষ্ঠান, দুপুরে খাওয়া দাওয়া। এই যে বসে পড়লাম। ডাল যেত নিয়ে পরে আবার কথা এই দেখো কি সুন্দর আম ধরেছে, ছোট একটা গাছ। আর দেখো এত বড় হয়ে গেছে হিংসাকর আম। কি ভালো লাগছে দেখতে। সব গাছেই আম ধরেছে। আর উপরের আমগুলো দেখো পুরো আর কয়েকদিন পরেই পেকে যাবে, কত বড় হয়েছে উপরের আমগুলো। দেখছি এরকম করে ধরে কামড় দেয়। কামড় তো দেওয়া যাবে না, না এখনো সেরকম ভাবে বড় হয়নি। মনে হচ্ছে যেন কামড়িয়ে এখনই গাছ থেকেই কামড়িয়ে খেয়ে নিই, এরকম লাগছে। তো চলো, অনুষ্ঠান বাড়ি থেকে তো চলে এসেছি, এখন বাড়ি যাবো। আর ওইদিকে গান শুনতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে চড়ক মেলার ওখানে গান হচ্ছে, একদম কাছাকাছি। তো আবার রেডি হব একটু পরেই। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব চড়কের মেলাতে। তো চলো বেরিয়ে পড়ি। আর ছেলে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ও হচ্ছে ভিডিও শ্যুট করবে, ওখানে ক্যামেরা নিয়ে গেছে, ওর মতন করে ও ভিডিও তুলবে। তো চলো আমিও বেরিয়ে পড়ি। এই যে আমার পার্স নিয়ে নিয়েছি সাথে। আর কিছুক্ষণ পরেই আবার ফিরে আসবো, বেশিক্ষণ থাকা হবে না ওখানে, কেননা হাটবার আজকে ভ্যানের এখানে আবার থাকতে হবে। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি, বাড়ি বসে আর লেট না করে। চলে এসেছি চড়ক মেলার মাঠে। এখানে 3 বছর ধরে চড়ক মেলা হচ্ছে। তো চলো কেমন ঘুরি, কেমন কি করি, আর এখানকার মেলা কেমন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। নতুন করে সব সন্ন্যাসী হয়েছে, নতুন করে এখানে মেলার উদ্বোধন করেছে। ভীষণই আনন্দ হয়, ভীষণই মজা হয়। চলো কি কি দোকান বসেছে আর কত লোক হয়েছে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। এর শেষে অনেক কিছু রয়েছে, ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিছুই জানতে পারবে না। অনুরোধ রইল পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য। এই দেখো আমি এখন যেদিকে দোকান বসেছে, মানে ফাস্টফুডের দোকানগুলো বসেছে, সেই দিকটায় চলে এসেছি। প্রচুর পরিমাণে দোকান বসেছে। গত 2 বছর হয়ে গেছে মেলা হয়েছে, কিন্তু এত পরিমাণে ভিড়, এত পরিমাণে দোকান, এত জমজমাট কিন্তু হয়নি। তবুও অনেকটা জমজমাট ছিল অন্যান্য জায়গার মেলার চাইতে। কিন্তু এই বছর যে এত দোকান বসেছে, ভীষণই ভালো লাগছে দেখে। আমি তো আসিনি গতকালকেও অনেক রকম পুজো পার্বণ, নাচ গান, অনেক কিছু হয়েছে। কিন্তু আজকে এসে দেখছি আমার চোখ একদম পুরো ধাঁধিয়ে গেছে যে এত সুন্দর করে মেলাটা সাজিয়েছে এখানকার। আমাদের এই পাশে আরেকটা মেলা হয় কিছুটা দূরে, কিন্তু সেখানেই আগে যেতাম ছোটোবেলা থেকে। কিন্তু এখানে এখন মেলা বসাতে ওখানকার কথা একদম পুরো ভুলেই আমরা গেছি। আর সব মানুষ এখানেই আসছে দেখতে। তো দেখো কত রকম দোকান বসেছে। তোমাদের একটা কানের দুলের দোকান দেখালাম, আরও তো অনেক রকম বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, সবাই কেনাকাটি করছে। আমি অবশ্য কিছু কেনাকাটি করব না, কেননা মেলার থেকে কোনো কিছুই আমার কিনতে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, তোমরা কিনবে, তোমরা আনন্দ করবে, অন্যান্য বছর তোমরা এখানে আসবে, এটাই বলছি। মানে আশেপাশে যারা রয়েছে আমাদের এই ধানতলা এরিয়ার পাশে, তাদেরকে বলা হচ্ছে। তা আমি একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোও লাগছে দেখতে। আর সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, আমার একটু লজ্জাও লাগছিল ভিডিও করতে। যাই হোক, লজ্জা করলে হবে না, এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে। আর এখানে যেসব সন্ন্যাসীরা রয়েছে, এখানে শিব ঠাকুর, একজন মানে শিব ঠাকুর সেজেছে মহাদেব, তাকেও এই যে তোমরা দেখে নাও, উনি সবার সামনে দিয়ে ঘুরছে, ভীষণ ভালো লাগছে। এর আগে 1 বছর আমি এই শিব ঠাকুরের সাথে একটা ছবি তুলেছিলাম, তোমরা সেই আমার পুরনো ভিডিওতে দেখতে পাবে। কিন্তু এই বছর সেভাবে আসিনি, আর কাছাকাছি সেভাবে যাইনি বলে কোনো কিছুই তোমাদের সাথে ছবি কিছু তুলতে পারবো না। তবে দূরের থেকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। দেখো এত ভিড় যে আমি মানে সেভাবে তুলতেই পারছি না।
পিছন থেকে যতটা ফুটেজ নিতে পেরেছি ততটা তোমাদের দেখালাম। আর এখানে ড্রোন শট নেওয়া হচ্ছে ওপরে, সেই মানে আলোটাই এসে পড়ছে আমার ক্যামেরার সামনে। সন্ন্যাসীদের প্রস্তুতি চলছে এখন। যারা হাতে সুচ ফুটিয়েছে, জিভে সুচ ফুটিয়েছে, তারা তো এখানে রয়েছে। আর মেন যে সব সন্ন্যাসীরা এই চড়ক গাছে দড়ির মধ্যে করে ঝুলবে, সেসব সন্ন্যাসীদের পিঠে বসি ফোটানো হয়েছে, তারাও এখনই আসবে। এমনকি কয়েকজন এসেও গেছে। এখানে প্রায় 4 জন মানুষের পিঠে বসি ফোটানো হয়েছে। আর কত পরিমাণে ভিড় দেখেছো তো। তাই তোমাদের একটু চারি সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন তো রাত 8টা বাজে। চড়কে ঘোরাতে ঘোরাতে হয়তো 9টা বেজে যাবে। তো আমি এসেছি একটু লেট করে, কারণ আমি জানি যে বাড়ির কাছে যেহেতু একটু মানে সব কিছু প্রস্তুতি শুরু হয়ে যাক তারপরে যাব। আর এই যে সন্ন্যাসীরা দেখো নাচ করছে, মানে দেখে ভয় লাগলেও কিন্তু এটা ভেবে ভালো লাগে যে সত্যি পৃথিবীতে এখনও ঠাকুর দেবতা বলে কিছু আছে, নইলে কোনো মতেই এটা সম্ভব নয় একটা জলজ্যান্ত মানুষের শরীরের মধ্যে এরকম সুচ ফোটানো, বস্যি বিধানো। ঠাকুর না থাকলে এটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আর দেখো এই যে ড্রোনের শট নেওয়া হচ্ছে উপরে, তা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। প্রচুর সন্ন্যাসী হয়েছে, ছোট ছোট বাচ্চারাও হয়েছে, মানে যারা আমাদের ভাইপো সমতুল্য, মানে ভাইপো বলে ডাকি, সেসব মানুষও হয়েছে। ভীষণ ভালো লাগে দেখতে। আর এই যে এই কাকুটা প্রতি বছরই হয়, মানে 3 বছর ধরে যেহেতু মেলা হচ্ছে, আমি ওনাকে 3 বছর ধরেই দেখছি। উনি এরকম করে ত্রিশূল বিধায়, দেখেছো 2 কুকশির সাইড দিয়ে ত্রিশূল বিধিয়েছে। এটা কি এমনি সাধারণভাবে কি সম্ভব? তোমরাই বলো, কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানকার মেলা কেমন হয়, যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা জানিও যে সেখানে কেমন করে চড়ক গাছ ঘোরানো হয়, কেমন করে ত্রিশূল বস্যি বিধানো হয়। পুরো গাছটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এভাবে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে। একটু দুঃখের বিষয়, সাইড থেকে যে লাইটগুলো লাগানো রয়েছে সেই লাইটের আলোটা এসে পড়ছে বলে সেভাবে মানে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কারণ যেদিকে দাঁড়াচ্ছি সেদিকেই এরকম চারি সাইডে যেহেতু লাইট রয়েছে, আর চারি সাইড থেকেই এরকম আলোটা আসছে। দেখো কত সন্ন্যাসী হয়েছে, সব সন্ন্যাসী একসাথে নাচ করছে, একসাথে ঘুরছে, বেশ ভালো লাগে দেখে। আর এখানে তো আরও ক্যামেরাম্যানরা রয়েছে, তারা ছবি তুলছে, মানে একটা আলাদাই রকম একটা ব্যাপার এখানকার। ভীষণ ভালো লাগে দেখে। বাড়ির কাছাকাছি এই যে মেলাটা হয়েছে, সত্যি আমাদের জন্য খুবই মানে হেল্পফুল। অন্যান্য জায়গায় যখন মেলা হয় যেতে আমাদের একটু অসুবিধা হতো, আবার ফিরে আসতে হবে সেই চিন্তা করে সেভাবে আমরা সম্পূর্ণভাবে কোনো বছরই মেলাটা দেখতে পারতাম না। কিন্তু এখন যেহেতু বাড়ির কাছে হয়েছে, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আমার আত্মীয় স্বজন যারা রয়েছে আমি সবাইকেই ফোন করে আমাদের এখানকার মেলা দেখার আমন্ত্রণ জানিয়েছি, তবে কেউ সেইভাবে আসেনি, কেন বছরের শেষের দিন সবারই পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে থাকতে হয়, একটা আনন্দ ফুর্তির ব্যাপার আছে। আর এখনকার দিনে সবার বাড়ির কাছাকাছি প্রায় মেলা বসে, এই কারণে আর কেউ আসেনি। দেখেছো কেমন করে নাচ করছে, মানে ভীষণ ভালো লাগে দেখে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে দেখে। তাই আমি একটু বেশি বেশি করে তোমাদের দেখাচ্ছি, এমনকি বেশি বেশি করে বলছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার মনের মধ্যে কতটা আনন্দ রয়েছে, যে তোমাদের এই সন্ন্যাসীদের বিষয় নিয়ে কতটা বেশি করে বলা হচ্ছে। তা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। আর লোকের ভিড় তো তোমাদের এর আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। আমি একটু সাইড থেকে মানে নিজেকেও একটু দেখাচ্ছি তোমাদেরকে কতটা ভিড়ের মধ্যে পড়েছি। আর এখন এই যে আমাদের চড়ক গাছ ঘোরানো শুরু হয়ে গেছে। গাছটা ঘোরানোর সাথে সাথেই না ঝড় উঠে গেল। এটা মানে একদম বলে না, মানে একটা জিনিসের সাথে আমি পুরো ফিল করতে পারছি। কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল তখন যেমন পুষ্পবৃষ্টি হয়েছিল, ঠিক সেম একইভাবে এই জিনিসটাও হলো আজকে। আমি মানে নিজের স্বচক্ষে দেখলাম, যখনই চড়ক গাছের এক পাক ঘোরা শুরু হয়েছে সাথে সাথেই চারিদিকে ঝড় উঠে গেছে। আর সবাই তো উলুধ্বনি দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, মানে শরীরের মধ্যে যেন একটা কেমন একটা ভাব হয়ে গেল আমার, যেন গায়ের কাটা দিয়ে উঠলো, গায়ের লোমগুলো, এরকম একটা ভাব। এই যে সন্ন্যাসীরা ঘুরছে, কয়েক পাক ঘোরার পরেই তারপরে মানে নেমে যাবে, কারণ এত পরিমাণে ঝড় উঠে গেছে যে সবাই ব্যস্ত হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে। কিন্তু এমনই মুহূর্ত, এটা না দেখেও কিন্তু কেউ ফিরে যেতে পারবে না। ছাদের উপর থেকে দেখছি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও ঘোরানো হয়েছে। তারপরে জলের দিয়ে যেই কুণ্ডলি কাটে, মানে গন্ডি করে নেয়, সেগুলো হয়েছে অনেক কিছু। কিন্তু সব কিছু তো মানে পাই টু পাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে ঝড় উঠলে বুঝতেই তো পারছো
সবাই কেমন ব্যস্ত হয়ে যায়, আর সব দোকানের মাল সেই বেলুন ঠেলুন যে সব জিনিসগুলো খেলনা টেলনা রয়েছে হালকা জাতীয় জিনিস সেগুলো সব উড়ে চলে আসছে। এই যে শিব ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা এখন একটু ফাঁকা রয়েছে। দেখো কেমন করে উড়ছে সব কিছু, এখান থেকেই উড়ে চলে গেছে, সেটাই একটু তোমাদের দেখালাম। গাছের পাতা মানে পুরো এত পরিমাণে উঠছে যে তোমাদের আমি দেখাবো, সামনে আরও রয়েছে, একদম সামনাসামনি করে দেখাবো, তো দেখতে থাকো। আর প্রচণ্ড হাওয়া ছাড়ার জন্য একটু ধুলো উঠছে, সেগুলো মানে সব কিছুই আমরা মানিয়ে নিয়ে তবুও আমরা দেখছি, ভীষণ একটা আনন্দের জিনিস। আর এই যে আমার মামাও এখানে, ছোটো মামা এসেছে, মামাও ভিডিও করছে, তো আমি আবার একটু মামাকে বেশি করে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। দোকানপাটগুলো তো মানে বন্ধ করতে পারবেন অবশ্য, তবুও সব খাবার টাবার রয়েছে সামনের পর, সেগুলো একটু গোছানোর ব্যাপার রয়েছে। বেশিক্ষণ আর থাকতে পারবো না, একটু চড়কটা দেখার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। এখন আমি বেরিয়ে যাব, কেননা বাড়িতে যেতে হবে, বাড়িতেও তো আরও অনেক ব্যাপার থাকে, কেননা ভ্যান রয়েছে সেগুলো দেখতে হবে, কারেন্ট চলে যাবে। তাই চলো এখন এই যে তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিলাম। একটু বাইরে দেখছি কত পরিমাণে হাওয়া হচ্ছে, যে আমাকে চুল টুল সব উড়ে যাচ্ছে। আর সাইড দিয়েও তোমরা দেখতেই পারছো যেসব ত্রিশূল পতাকা সব কিছু লাগানো রয়েছে সেগুলোও কেমন করে মানে উঠছে। তোমরা পুরো বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাওয়া ছাড়ছে এখন। আর এদিকে তো সন্ন্যাসীরা যে ঘুরছে, মানে সবাই চারিদিকে খুব ব্যস্ত, উতলা ভাব হয়ে গেছে সবার মনের মধ্যে। এদিকে চড়ক ঘোরাও স্টার্ট হয়েছে, এদিকে হাওয়াও ছেড়ে দিয়েছে। মানে একটা বিষয় যে ঠাকুর আছে, এই কথাটা আগেও বলেছি, আবার বলছি, হাওয়া ছেড়েছে ঠিকই, কিন্তু 1 ফুট বৃষ্টির জল পড়েনি আমাদের এই মেলার মাঠে। বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যেত, কেউ দাঁড়াতে পারতো না, দোকানপাট সব কিছু বন্ধ করার জন্য প্রস্তুতি নিতে হতো। যাই হোক, যা করে ঠাকুর সব ভালোর জন্যই করে, কোনো কিছুই খারাপ বলে কিছু মনে করা যাবে না। তাই এখন আস্তে আস্তে আমি এই যে মেলার মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি যে কোনো একটা খাবার কিনে খাবো সেটা আর খাওয়া হয়নি, কেননা প্রথমে তো গাছ ঘোরানোর ওখানে রয়েছি, ওখানে একটু সব কিছু দেখলাম। আর যখন খাবার কিনে খাবো ভেবেছি যে বেরিয়ে কিনবো, তখনই হাওয়া ছেড়ে দিয়েছে, আর হাওয়ার মধ্যে আর খাবার টাবার কিনতে চাইনি, সোজা আমি বাড়ি চলে যাবো এখন। তো এই যে তোমাদের গাছটা আর একবার একটু দেখিয়ে দিচ্ছি, কত পরিমাণে ঝড় হচ্ছে, দেখেছো, বুঝতেই পারছো তোমরা যে। আর সন্ন্যাসীরা এখানে পায়রা উড়িয়েছিল, সেই পায়রা এই যে উড়ে যাচ্ছে। অনেকগুলো পায়রা ছিল খাঁচার মধ্যে, সেগুলো সব কিছু তো আর দেখানো হয়নি, তাই একটা পায়রা আমার ক্যামেরার সামনে যেহেতু চলে আসলো, আর সেটা তোমাদের দেখে দিলাম। দেখো দোকানের ছাতি ঠাতিগুলো সব কিছু একদম উতুল পাতুল হয়ে যাচ্ছে। আর এদিকে প্রচুর চেষ্টা করছে সব দর্শকদের আটকিয়ে রাখার, কিন্তু সেটা কি আর হয় বলো। মাইকিং করছে যে তোমরা থাকো, সামনে আরও অনুষ্ঠান রয়েছে, জি বাংলা থেকে অনেক শিল্পীরা আসবে, গান করবে। গান অবশ্য পরে হয়েছে, কিন্তু আমি তো আর দেখতে পারবো না, চলে আসতে হবে। যাই হোক, দোকানপাটগুলো আর একবার তোমাদের বেরিয়ে যেতে যেতে দেখিয়ে দিই কী অবস্থা হচ্ছে। সবাই দেখো বোঝানোর জন্য ব্যস্ত রয়েছে, আর এটা তো স্বাভাবিক, যার যার ব্যবসার জিনিস শেষে রক্ষা করে রাখবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। এই যে সবাই ফিরে আসছে, আমি যেমন ফিরে যাচ্ছি, আমরা বাড়ির উপর দিয়েই যাচ্ছি, আর পাশের বাড়ি দিয়ে, আর এখানে এই যে সবাই চলে যাচ্ছে। তো চলো তাদের সাথে আমি বাড়িতে চলে এসেছি। আর এসে তো দেখছি যে কারেন্ট চলে গেছে, ভ্যানের ওখানে অনেকগুলো ভ্যান নিয়েও চলে গেছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, যেন আমি ঘরে চলে আসলাম। ছেলে এখনও বাড়িতে আসেনি, ওর সাথে আমার দেখাও হয়নি মেলার ওখানে যে ওকে বলে আসবো। তা হাওয়ার ভাবটা একটু কমেছে এখন, আর এখন ওখানে অনুষ্ঠান শুরু হয়েছে আবার। চড়ক গাছ ঘোরা তো হয়ে গেছে, সেটা তো তোমাদের যতটা পারলাম দেখালাম, আমিও দেখলাম। আর এখন জি বাংলা থেকে কিছু শিল্পী এসেছে, তাদেরকেই এখন মঞ্চে তোলা হয়েছে, গানও শুরু হয়ে গেছে, গানের আওয়াজ আসছে হালকা হালকা, কিন্তু আমার ভাগ্যে নেই, এর জন্য আমি দেখতে পারলাম না, চলে আসলাম বাড়িতে। আর এখন আর যাওয়াও সম্ভব নয়, কেননা ড্রেস সব চেঞ্জ করে ফেলেছি। তো যাই হোক, যদি সামনের বছর পারি তাহলে অবশ্যই আমি দেখবো বা তোমাদেরও দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। কালকে
মাস পয়লা বা পয়লা বৈশাখ। চলো টাটা।